যেমনটি বলছিলাম দেশ ষড়যন্ত্র রুখে শাহবাগের মানববন্ধন কিন্তু বিক্ষুব্ধ ছাত্র মানববন্ধন করছেন। যেমনটি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা যে ব্যানার উল্লেখ করেছেন 13 ফ্যাসিবাদী জাগরণ মঞ্চের কুশিবলেদের বিচার করতে হবে এবং জাতিসংঘে তদন্ত চাই, শাপলা হত্যার বিচার চাই। আরেকবার এমন বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগে মানববন্ধন করছেন। এবং তারা যেমনটি বলছিলেন তাদের পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি বলছিলেন তারা। কান্না করতেছে এক মেয়ে, তো পরে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে, তুমি কান্না করতেছে কেন? বলে আমাকে শাহবাগী বলতে, ভাই আমার যদি অন্য যে কোনো গাড়ি দিত আমার কোনো দুঃখ ছিল না, আমার শাহবাগী। সুতরাং যেই শাহবাগ বাংলাদেশের মানুষের কাছে বিকৃত, যেই শাহবাগ বাংলাদেশের মানুষের কাছে নিন্দনীয়, যেই শাহবাগ বাংলাদেশের মানুষের কাছে হত্যার নাম, যেই শাহবাগ বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসের নাম, যেই শাহবাগ বাংলাদেশের মানুষের কাছে ঘুমের নাম, সেই শাহবাগ টুয়ের যদি কেউ পরিকল্পনা করে থাকেন, ভুলে যান, ভুলে যান, ভুলে যান। বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের বুকে আর কোনো শাহবাগ হবে না, হবে না। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে অনেক ছাড় দিয়ে ফেলেছি। 7 মাসের মধ্যে আপনাদের সবারই জেলে থাকার কথা ছিল, কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বিশৃঙ্খলার কারণে আফসোস লীগ সহ অনেকেই রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনাদেরকে আমরা ধরার সুযোগ পাই নাই। আপনারা মনে গেছেন যে আপনাদের কথা আমরা ভুলে গেছি। শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্ত আমরা ভুলে যাব? পিলখানায় আমার ভাইয়ের রক্ত আমরা ভুলে যাব? রাজুলাইয়ের রক্ত আমরা ভুলে যাব? যেহেতু আমরা ভুলব না, সুতরাং শাহবাগ বলতে বাংলাদেশে শুধু একটা স্থানেরই হয়তো নাম থাকবে, কিন্তু শাহবাগিতার যেই টান, শাহবাগিতার যেই হত্যা, শাহবাগিতার যেই গুণ, শাহবাগিতার যেই মত, সেটার বাংলাদেশে থাকতে দেয়া হবে না। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি। রাত 10টায় আমরা এখান থেকে একটা মিছিল বের করবো, প্রতিবাদ মিছিল। কারণ আমরা বলেছি আমরা এই রাষ্ট্রকে কোনো সময় বেঁধে দেই নাই। রাষ্ট্র নিজ উদ্যোগে এদেরকে গ্রেফতার করতে হবে, সময় 1 মিনিট সময় তাদেরকে দেওয়া হবে না। উল্টো
আমরা ভেবেছিলাম গতকালকের এই মবের পর তাদেরকে গ্রেফতার করা হবে। সেই রাফি আক্তার কিভাবে আজকে মিছিল করে আমরা সরকারের কাছে জানতে চাই। সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসনের লোকজন কি ঘুমায় যে রাফি আক্তার মিছিল করে তারা দেখে না? সেই রাফি আক্তাররা গতকালকে আপনাদের উপরে মার দিচ্ছে, আপনাদের লজ্জা লাগে না? তারা আবার পরের দিন মিছিল করে। সুতরাং এখন স্লোগান হবে, স্লোগানে ইনশাআল্লাহ রাজপথ প্রকম্পিত থাকছে ইনশাআল্লাহ। চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, শাহবাগীদের গদিতে আগুন চালো। যেমনটি বলছিলাম, লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। রক্ত যেতে দেব না, রামপুরার রক্ত যেতে দেব না, তুলখানার রক্ত যেতে দেব না, উত্তরের রক্ত যেতে দেব না, মোহাম্মদপুরের রক্ত যেতে দেব না, গাজীপুরের রক্ত যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না রাজপথ, দালালি না রাজপথ, জুলাইয়ের শক্তি, এক হও লড়াই করো, লাল জুলাইয়ের শক্তি, এক হও লড়াই করো, লাল জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লাল জুলাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। যেমনটি বলছিলাম, বিষয় পালন করছেন এবং তারা যেমন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শাহবাগীদের বিস্তার, লড়তে লাঠিয়াতার, তুই হাসিনা, তুই হাসিনা, লড়তে লাঠিয়াতার, তুই হাসিনা, তুই হাসিনা, লড়তে তারা কিন্তু যেমন স্লোগান দিয়ে দিয়েছে, সারা বাংলা খবর দে, দর্শকদের খবর দেয়, এমন বিভিন্ন বলছেন জান দেবো, জুলাই দেবো, এমন স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন শাহবাগে ইনকিলাব মঞ্চের। খবর